মটন ছাড়া ভুড়ি পোস্ত অসম্পূর্ণ থাকে। তো চলো বন্ধুরা, একটা সিম্পল রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। এখানে আমি 1 কেজি মটন নিয়ে নিয়েছি। কড়াই সর্ষের তেল দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেবো। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি, এখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। এখানে আমি আলুগুলোকে হালকা লাল ভেজে নেবো। লাল হয়ে গেলে তুলে নেবো। হালকা আলুগুলো লাল হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে তেজপাতা দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেবো, কেটে রাখা পেঁয়াজগুলোকে লাল করে নিয়ে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজগুলো হালকা একটু নেড়ে ছেড়ে নেবো। পেঁয়াজ আমার লাল হয়ে গেছে, আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। লবণ 1 চামচ, হলুদ 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, স্বাদ অনুযায়ী আপনারা দিতে পারেন। হালকা একটু নেড়ে চেড়ে নেবো। মশলাটা একটু কষিয়ে নেবো, কেন মশলার মধ্যে একটা গন্ধ বেরোয়, সেই গন্ধটা চলে যাবে। আমার মশলা কষানো হয়ে গেছে, মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে। এখানে কেটে রাখা মাটনগুলোকে দিয়ে দেবো আমি। হালকা একটু নেড়ে চেড়ে নেবো। মাটনগুলোকে এইভাবে একটু কষিয়ে নেবেন, তাহলে রান্নাটা খেতে খুব সুস্বাদু হবে, আরও টেস্টি হবে। হালকা একটু তেল ছড়িয়ে নেবেন। আলুগুলোকে হালকা একটু কষিয়ে আলুগুলোকে আমি দিয়ে দিলাম মটরের মধ্যে, যে আলুগুলোর মধ্যে একটু মশলা ঢুকে যাবে, ওই জন্য আমি একটু দিয়ে দিলাম। মটনগুলো কষানো হয়ে গেছে। উষ্ণ গরম জল হালকা একটু দিয়ে আধ ঘন্টা একটু সেদ্ধ করতে দিতে হবে মটনগুলো। আমি মটনগুলো প্রেসার কুকারে দিয়ে নিই, আমি এমনি সেদ্ধ করে নিয়েছি। আমাদের মটন রেডি হয়ে গেছে, মটনের আলু দিয়ে ঝোল। তো বন্ধুরা, এইভাবে রান্নাটা করবেন, অবশ্যই খুব ভালো হবে। তো আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।